আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেকদিন হলো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না, এর জন্য আমি আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো মুরগির ব্রানি, যেটা খেতে খুবই মজা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। এখানে আমি পোলট্রির মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে একটু ভেজে নিয়েছি, এতে করে মাংসটা খেতে অনেক মজা হবে। এরপরে যে আমি এখানে পেঁয়াজের ব্রেস্টটা করবো, এর জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে 10-12টা পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল হবে। এরপর যে আমরা পেঁয়াজটা উঠিয়ে নেব। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দেব। দেওয়ার পর 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এরপর যে আমি ধনে গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা দিন। এরপর যে আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি, এটা আপনাদেরও স্বাদ অনুযায়ী দিবেন। এরপর মশলাটা ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর এখানে আমি 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ অনুযায়ী টক দইটা দিয়ে দিবেন। তো এখানে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি রাঁধুনি রান্নার মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু রাঁধুনি মশলা ব্যবহার করলে এটা খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি 1 প্যাকেট পরিমাণ দিয়েছি। এরপর যে আমি কিছুটা টেস্টিং সল্ট দিব। তারপর আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। এটা দিলে খেতে খুবই মজা হবে। এখানে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এরপর যে আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দেব। এখানে তেলের পরিমাণটা আপনাদের চাল অনুযায়ী আপনারা দিয়ে দেন। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে তেল দিয়েছি। এরপর যে আমি 2টা দারচিনি এবং 2টা এলাচ দিয়ে দেব। এটা দেওয়ার পর 1 মিনিট মতন ভেজে নেওয়ার পর এরপর যে আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পর এখানে 1 মিনিট মতন নেড়ে নেব। এরপর যে আমি কিছুটা কিশমিশ দিব এবং পেঁয়াজের ব্রেস্তা। এরপর যে আমি এখানে আগে থেকে বাদাম, এখানে আমি 3-4 রকমের বাদাম দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনাবাদাম ভালোভাবে বেটে নিয়ে এরপর যে আমি এখানে দিয়ে এটা নেড়ে নেব। এখানে 3-4 মিনিট ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে করে এটা খেতে খুবই মজা হবে। এদিকে আমি আগে থেকে পানিটা গরম করে রেখে দিয়েছিলাম। এরপর যে আমি চালটা দিয়ে দেব। এভাবে চালটা দেওয়ার পর আমি এখানে 1 মিনিট মতন ভালোভাবে নাড়ার পর এরপর যে আমি 2টা তেজপাতা দিয়েছি। আপনারাও 2টা বা 3টা দিতে পারেন। এটা দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে নেব, যাতে করে নিচে না লেগে যায়। এভাবে 2-3 মিনিট জাল দিতে হবে। এরপর যে আমি কিছুটা টেস্টিং সল্ট দিব, যাতে করে এটা খেতে খুবই মজা হবে। এরপর যে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে করে চালের সঙ্গে মাংসটা ভালোভাবে মিশে যায়। এভাবে 2-3 মিনিট নাড়তে হবে, যাতে করে নিচে না লেগে যায়। এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি 7-8টা মতন কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পরে আমি ঢাকনাতে ঢেকে 3-4 মিনিট জাল